শুভ সকাল বন্ধুরা, লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর আজকের ব্লগটি সম্পূর্ণ নতুন রকম। যে আমি আগে একটা নেগেটিভ এনার্জির যে ব্লগ দিয়েছিলাম সেটা আপনারা সবাই খুব ভালোবেসে গ্রহণ করেছিলেন। তো আমি যেই ছোট ছোট টোটকাগুলো জানি, যেটুকুনি আমি আমার বাড়িতে করি, সেটুকুনি আমি আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করি। আর আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আমি ব্লগটা শুরু করি। আর মহালয়ে যে আমরা যে কি কাজ করলে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি, সংসারের উন্নতি, নেগেটিভ এনার্জি থেকে আমরা বাঁচবো, সেই সবটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার যেটুকুনি জ্ঞান আছে সেটুকু নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবে। তো চলুন ব্লগটা আমি শুরু করি। তো মহালয়া সম্পর্কে আমি প্রথমে একটু জানিয়ে দিই। মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে দুর্গা পূজা উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এই দিনে পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। আমাদের বাঙালিরা খুব ভোরবেলায় উঠে আগে মহিষাসুর মর্দিনীর যে গান, যে মহালয়ার অনুষ্ঠান, সেটা দেখার জন্য বাঙালিরা কিন্তু খুব ভোরবেলায় উঠে পড়ে। এটি দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের উপর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয়। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা লগ্নটি মহালয়া হিসাবে চিহ্নিত করা হয়। মহালয়া অর্থাৎ মহান যে আলয়, যেহেতু মহালয়া থেকেই দেবী দুর্গার আহ্বান মুহূর্তটি চিহ্নিত করা হয়ে থাকে, তাই অনেকের মতে দেবী স্বয়ং হলেন এই আলয় বা আশ্রয়। ভিন্ন মতে এই মহান আলয় হলো পিতৃলোক, যেহেতু এটি পিতৃপক্ষের অবসান চিহ্নিত করে। ঠিক পরদিন থেকে দেবীপক্ষের সূচনা হয়। পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়। এটা গেল মহালয়াটা কি সেটা আমরা সবাই জানলাম। তো চলুন, আগামী 2রা অক্টোবর বুধবার সূর্যগ্রহণের দিন মহালয়া অমাবস্যাতে মাত্র 3টি তুলসী পাতা দিয়ে এই কাজটি করতে পারলে অবশ্যই আপনারা করুন। সর্বকাজে সফলতা পাবেন। আর্থিক সমস্যা হোক বা অন্য কোনো বাধা, সমস্ত প্রকার সমস্যাকে দূর করতে সহায়তা করবে এই ক্রিয়াটি। তো বন্ধুরা, মহালয়া অমাবস্যা দিনটিকে একটি অন্যতম শক্তিশালী দিন বলে গণ্য করা হয়ে থাকে আমাদের মতে। স্নান করার পর 3টি তুলসী পাতা গাছ থেকে তুলে নিন এবং গঙ্গা জলে শুদ্ধ করে নেবেন। তারপর ওই 3টি তুলসী পাতা ঠাকুরের আসনের নিচে রেখে দিন ওই 3টি তুলসী পাতাকে। তো আমি কি বোঝাতে পারলাম নাকি জানি না, যে আমি যে ঠাকুরগুলো আমি রেখেছি, ঠিক তার নিচে ওই 3টি তুলসী পাতাকে রেখে দেবেন আসনটির নিচে, এবং সারা দিন ওই অবস্থায় থাকবে। সন্ধ্যাবেলায় যখন আমরা সন্ধ্যা দিতে যাব, তখন তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, অবশ্যই জ্বালাবেন তুলসী তলায় ঘিয়ের প্রদীপ। তারপর ঠাকুর ঘরে বসে এই একটি মন্ত্র 21 বার জপ করুন। তো মন্ত্রটি আমি বলে দিচ্ছি। ওম শ্রীং শ্রীয়ে নম। আমি স্ক্রিনেও দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তারপর যে 3টি তুলসী পাতা ঠাকুর ঘরে আসনের তলায় রেখেছিলেন, সেই 3টি তুলসী পাতা এবার হাতে নেবেন, দিয়ে এই মন্ত্রটি ওম শ্রীং শ্রীয়ে নম, এই মন্ত্রটি 108 বার হাতে নিয়ে উচ্চারণ করবেন এবং দেবী দুর্গার উদ্দেশ্যে শেষে বলবেন, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মন্ত্রটি উচ্চারণ করার পর আপনার মনের 3টি প্রার্থনা ব্যক্ত করবেন। 3টি তুলসী পাতার জন্য 3টি প্রার্থনা। 3টির বেশি প্রার্থনা কেউ কখনোই করবেন না। মানুষের মনের মধ্যে 1টার বেশি, 3টির বেশি অধিক প্রার্থনা যদি থাকে না, তাহলে কোনোটাই সফল হয় না। ওর জন্য 3টি তুলসী পাতাকে নিয়ে শেষে আপনার মাথার বাম দিক থেকে ডান দিকে স্পর্শ করিয়ে নেবেন ওই 3টি তুলসী পাতাকে।
যে তারপর ওই 3টি তুলসী পাতা নিয়ে আপনি যে ঘরে ঘুমাবেন সেই ঘরের বালিশের তলায় রেখে দেবেন। মানে যেই বালিশটা আপনি নেবেন সেই বালিশটির তলাতে রেখে দেবেন। পরের দিন সকালে ওই 3টি তুলসী পাতা একটি পাতাকে একটি ছোট্ট কৌটোর মধ্যে ভরে ঠাকুর ঘরে রাখতে পারেন। ঠাকুর ঘরেই আমি রাখি, ঠাকুর ঘরেই রাখতে পারেন। আরেকটি তুলসী পাতাকে কোনো প্রবাহিত জলে দেবেন। মানে ধরুন যাদের বাড়িতে পুকুর আছে কি কাছাকাছি নদী আছে দিয়ে দিতে পারেন। যদি ওগুলো কেউ না থাকে তাহলে যেই গাছ থেকে তুলসী পাতাটি তুলেছেন সেই গাছের নিচেতেই ওই তুলসী পাতাটিকে মাটিতে পুঁতে দেবেন এবং 3 নম্বর তুলসী পাতাটিকে ভালো করে জলে ধুয়ে সেটি আপনারা খেয়ে নেবেন। হ্যাঁ, এই ক্রিয়াটি যখনই করবেন দেখবেন যে আর্থিক বাধা দূর হয়। হ্যাঁ, ঠিক তেমনই সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা মাথা থেকে চলে যায় এবং মন মস্তিষ্কে পজিটিভ চিন্তাভাবনার বৃদ্ধি করে, জীবনে আর্থিক উন্নতি ঘটায় এবং সৌভাগ্য বৃদ্ধি করে। আর একটা কথা বন্ধুরা বলে দিই, যদি কেউ সেই দিনে না করতে পারেন মহালয়ার দিনে, একদম নবমী পর্যন্ত, দুর্গাপূজার নবমীর দিন পর্যন্ত যে কোনো একটি সন্ধ্যাবেলায় এই কাজটি করবেন। আমি যে ক্রিয়াটি বললাম অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। তো আমার জীবনে আর্থিক উন্নতি ঘটেছিল, আমি ওর জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কিছু না করে আপনাদের সঙ্গে শেয়ার করি না। তো চলুন, আর আমার ব্লগটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় মা মহামায়া, জয় মা দুর্গা, এটুকুনি লিখবেন, আপনারা অবশ্যই লিখবেন। আর যারা যারা করছেন তারাও না এই কমেন্টটা অবশ্যই করবেন যে আমরা এটা ট্রাই করছি, আমারও তাহলে খুব ভালো লাগবে। তো চলুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ